হিমঘর খোলার পর থেকেই ক্রমাগত নিম্নমুখী বাংলার আলুর দাম। বারংবার বৃষ্টির পরেও বদলায়নি ছবিটা। গত বছর বর্ডার বন্ধ করে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ, আর পরবর্তীকালে বাংলায় আলুর অধিক উৎপাদনের ফলেই আজ আলুর এই অবস্থা, বলছেন সাধারণ আলু চাষি ও ব্যবসায়ীরা। পরিস্থিতি শোচনীয় দেখে আলু লোডিং এর সময় সহায়ক মূল্য ঘোষণা করেছিল নবান্ন। তখন আরো একটু ভালো দামের আশায় আলু হিমঘরে মজুত করেন অধিকাংশ আলু চাষি, কিন্তু হিমঘর খুলতেই প্রতিদিনই কমতে থাকে আলুর দাম। বর্তমানে সরকার নির্ধারিত দামের তুলনায় প্যাকেট প্রতি 100 টাকা করে দাম কমেছে আলুর। মাথায় হাত আলু চাষি ও ব্যবসায়ীদের। আর এই পরিস্থিতিতে বাংলার আলু চাষি ও ব্যবসায়ীদের উন্নতিতে নতুন সংগঠন খুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত নভেম্বর মাসে কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একটি প্যারালাল সংগঠন তৈরির নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির নির্দেশে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাথে হুবহু মিল রেখে নতুন সংগঠনটির নামকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন, যার বাংলা অর্থ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। গত বছর যেভাবে বাড়তে থাকা আলুর দামকে দ্রুত নিয়ন্ত্রণ করেছিল সরকার, এবছর সেভাবে কমতে থাকা আলুর দামকে কি টেনে তুলতে পারবে সরকারি উদ্যোগে তৈরি হওয়া নতুন এই সংগঠন? উত্তর দেবে সময়ই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজকের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে আছেন বর্ধমান জেলার সাতকাছিয়ার বিশিষ্ট আলু ব্যবসায়ী তাপস ঘোষ। চলুন এখন ওনার সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক সাতকাছিয়ার আজকের আলুর দাম, বন্ডের দাম, নিকাশি কেমন হচ্ছে, তথা সাতকাছিয়ার আলুর সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। প্রিয় দর্শক, আলু চাষী ও ব্যবসায়ীদের স্বার্থে আলুর দুনিয়ার সমস্ত খবর নিরপেক্ষভাবে তুলে ধরি আপনাদের সামনে। তাই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর সরকারের এই নতুন সংগঠন নিয়ে আপনি কি ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। পোস্তা, নমস্কার। নমস্কার দাদা, গত বছর রাজ্য সরকার বারবার অভিযোগ করেছে আপনারা মানে আলু ব্যবসায়ীরা রীতিমতো কালোবাজারি করে আলুর দাম বাড়াচ্ছেন। এবছর তো ক্রমাগত দাম কম বা একটা নিম্নমুখী বাজার রয়েছে, তো এবছর তাহলে আপনারা বাড়াচ্ছেন না কেন দামটা? ব্যাপারটা হচ্ছে সরকারের এইটাই ভুল হচ্ছে আর কি। আলু চাহিদা যোগানের উপরই নির্ভর করে। এটা কোনোদিন পার্টিকুলার কেউ এটাকে দাম তুলে দিয়ে নিয়ে যেতে পারে না। কেন কেন কি এখন এই ব্যবসাটা শুধু আমাদের বাংলার উপর নির্ভরশীল নয়, অল ইন্ডিয়া নির্ভরশীল। এটা টোটালটাই চাহিদা যোগানের উপর এটা নির্ভর হয়। এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। আচ্ছা, মানে আপনি এটা মানে এই যে বিষয়টা এটা পুরো মানে ভুল, মানে ব্যবসায়ীদের হাতে দাম বাড়ানো কমানো এগুলো কিছুই নেই আপনি বলতে চাইছেন? না 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 না, ও সাময়িক, হয়তো সাময়িক আপনাকে একদিন দুদিন কি কি 72 ঘন্টা ধরে রাখতে পারবে, কিন্তু তারপরে রাখতে পারবে না। যদি খারাপ থাকে খারাপ হয়ে যাবে, ভালো হলে ভালো হয়ে যাবে। এই যে বর্তমানে আলু চাষী ও ব্যবসায়ীদের উন্নতিতে রাজ্য সরকারের উদ্যোগে একটি নতুন সংগঠন তৈরি করা হলো, তো এতে কি আলুর দাম বাড়বে? মানে চাষী ব্যবসায়ীদের যে ক্ষতি হচ্ছে এটা কি বন্ধ হবে? এখন ব্যাপার হচ্ছে এটা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেল। দেখুন, সরকারের হয়তো এই মুহূর্তে সদিচ্ছা যে দামটা একটু বাড়ুক, কিন্তু আলু চাহিদা এবং যোগান, যদি যোগানটা বেশি হতেই থাকে তাহলে কি করে দাম বাড়বে? মানে এই সময় যে চাহিদাটার দরকার, যেটা চাহিদা রয়েছে এই মুহূর্তে, তার থেকে সবসময় যেন যোগানটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, যার জন্যই বাজারটা আরো নিম্নমুখী হচ্ছে। আচ্ছা, এখন সরকার কি স্ট্যান্ড নেবে, কি বাইরে আলু নিয়ে যাওয়ার জন্য কিছু ভর্তুকি যদি দেয়, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে খানিকটা হয়তো কৃষকরা একটুখানি পেলো, হয়তো সুবিধাটা পেতে পারে। আজকে আপনাদের যে সাতকাছিয়া রয়েছে ওখানে মোটামুটি রেডি আলুর কি দাম আছে, জ্যোতি আলু? রেডি আলু দেখুন, এবছর আলুটা এমন একটা পজিশনে রয়েছে এই মুহূর্তে, মানে অনেক রকমের রেডি। এটা গড় রেডি হচ্ছে 510 টাকা থেকে, গড়ের আবার অনেক রকম ভাগ আছে। 510 টাকা থেকে 560 টাকা পর্যন্ত একটা গড় বেচা বিক্রি হচ্ছে। আচ্ছা, 510 থেকে 560 এটা গড় বাছাই? হ্যাঁ, এটা গড় বাচা একটা হচ্ছে। আর একটা বীজ 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 হিসাবে একটা আলু তৈরি হচ্ছে,
সেটা ধরে নিন মোটামুটি ওটাও 570 টাকা। একটা গড় বাছাই চলছে, গড় মানে কাঠ পিসটা উঠে যাচ্ছে, হুম ক্যাঁটটা উঠে যাচ্ছে, দিয়ে হুম। একটা বাছাই হচ্ছে। ওকে, আপনাদের ওখানটা তো ডালা মোকাম নয়? না, ডালা মোকাম নয়, তবু ডালা বিক্রি হয়, হয় না একদম তা নয়। ডালা কি দাম আছে আজকে জ্যোতি? ডালা ধরুন এখন মোটামুটি আমাদের দিকে 650 টাকা থেকে 60 টাকা কিলো। এখন জ্যোতি, কালকে, গতকাল মার্কেটটা কাটার পরে মার্কেটে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানে আপনাদের ওখানে? হ্যাঁ, সর্বত্র এই বইছি একটা যে মার্কেটটা কেটেছে না, হুম। এটা অবাঞ্ছিত মার্কেট কাটায়, কাটার কোনো মানেই হয় না। আমি তো এই বাজারটা কাটার কোনো হিসাবই খুঁজে পাইনি, অন্তত গতকাল যে বাজারটা কেটেছে। মানে আপনাদের ওখানে তোমার, ধরুন, হ্যাঁ হ্যাঁ বলুন, বলুন। আপনি বলুন। হ্যাঁ, গতকাল বাঁকুড়া মার্কেট বা মেদিনীপুর মার্কেট সব ঠিকঠাকই ছিল, হুম গড় মার্কেট গুলো। তাহলে গড় মার্কেট ঠিক থাকলে ডালাতে সেই অর্থে সেরকম প্রভাবটা পড়ে না। হুম মেমারি থেকে আরম্ভ করে সর্বত্রই ঠিকঠাকই ছিল। হুম। হঠাৎ করে বলছি কালকে 40 টাকা বাজার কেটে দিল। মানে ওটা কি হ্যাঁ, কুইন্টালে না প্যাকেটে? প্যাকেটে। প্যাকেটে। ও। হ্যাঁ, ফালতু মার্কেটটা কেটেছে। ও। এই বাজার কাটার কোনো কালকে মানেই ছিল না। তো যদি কাটারও হয় 2-10 টাকা কাটার মতো হয়তো জায়গা যদি ভাবতো যে হয়েছে, ঠিক আছে, কিন্তু ওই আজকে আষাঢ় মাসের এখন ধরুন বা জুলাই মাসের 7 তারিখ, হুম। এই সময় এই যে 8 তারিখ, প্রকৃতি যে আজকে 8 তারিখ। চলছে, আজকে 8 তারিখ, হ্যাঁ। কালকের যে সিচুয়েশনটা ছিল, তো হ্যাঁ। কালকে বৃষ্টি হচ্ছে, প্রকৃতি সহায়ক, আলু পড়ছে, আলু উঠে চলে যাচ্ছে, আলুর কোনো পেন্ডিং নাই, হুম। সেই হিসেবে মার্কেটটা কাটে কি করে? ধরুন আপনাদের ওখানে আগের দিন অর্থাৎ শনিবার যে মার্কেটটা ছিল তার থেকে কালকে তাহলে কতটা কেটেছে আপনাদের ওখানে, মানে কতটা নিম্নমুখী? মার্কেটটা ব্যাপারটা বলি, কালকের বাজারটা, এখন কে কি বাজার দেবে কালকে এটা বলা খুব শক্ত আছে। 640 টাকা আপনি ধরতে পারেন, এই বাজারটা কালকে মোটামুটি ছিল আমাদের দিকটা ছিল। ছিল ওকে। হুম। আর এমনি ফ্রি বন্ড কেমন দাম আছে আজকে জ্যোতি আলুর? জ্যোতি আলুর ফ্রি বন্ডের দামের কোনো ঠিক নেই। ধরুন 60,000 টাকা থেকে ওই 66,000 টাকা, 200 বস্তা হিসাবে? 200 বস্তা হিসেবে। আচ্ছা, তাপস দা আপনার ফোন নাম্বারটা একটু যদি দর্শকদের জন্য বলেন। আমার ফোন নাম্বার 8642917425। এই যে ধরুন রাজ্যের আলুর যে পরিস্থিতি, এটা নিয়ে আপনি আমাকে বিগত 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে হুম। ওভার টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং কিছু পজিটিভ কথাবার্তা বলেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে কি চিত্র দেখতে পাচ্ছেন? মানে সেই 1.5 মাস আগের তাপসদা আর আজকের তাপসদা, কি তফাৎ দেখতে পাচ্ছেন দাদা? বা আলুর জগতে কি বুঝছেন বা কি হতে পারে? বলি, হুম এখন ব্যাপার হচ্ছে আমরা যখন এই মাঠে আলুটা লোড হয়, হুম আমরা যারা লোড করি তারা সবাই ভেবেছিলাম 400 টাকার মধ্যে আলুটা লোড হবে। হুম কিন্তু অদ্ভুতভাবে আলুটা 450 থেকে 500 টাকার মধ্যে আলুটা লোড হলো। হুম। তা লোডটাকে বা দামটাকে বাড়ালো। আজকে যারা হুটিয়ে আলুটা বিক্রি করে দিল, তারাই কিন্তু সেদিনকে মালটা কিনে মার্কেটটা গরম করেছিল। কারা করেছিল? কিছু স্টোর মালিক, কিছু বড় ব্যবসাদার, তারা মার্কেটটাকে সেই মুহূর্তে তৈরি করলো। আবার স্টোর খুলতে না খুলতে তারাই আবার খারাপ বুঝে আলুটা হুটিয়ে বিক্রি করতে লাগলো। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে, আলু তো কারু কথা শোনে না, আমি আগেও বলেছি, এখনো বলছি একই কথা। যদি শোনা হতো, আমি একটা আপনাকে পরিসংখ্যান দিচ্ছি, এই 2021-এর সঙ্গে 2025-এর। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। 2021 সালে 14,48,, প্রায় 49 লাখ মতো, 14.5 কোটি ধরুন, হুম আলু লোড হয়েছিল। হুম তা একই কেস, ওই সেই বছর ওই 20 থেকে 25% আলু ব্যবসাদার বা স্টোর মালিক কিছু কিনেছিল, হুম এবং খোলার পর দেখা যাচ্ছিল যে মার্কেটটা আস্তে 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 নিচের দিকে নামতে লাগলো। হুম। নামতে নামতে আপনার 44-45 হাজার টাকা, অর্থাৎ 220 থেকে 25 টাকা বন্ডের দাম এসে গিয়েছিল ওকে। 21 সালে। হুম হুম এবং যারা আমরা ব্যবসাদার বা স্টোর মালিক সবাই কিন্তু ভেবেছিলাম এই আলুতে কোনো কোনো সময় লাভে যেতে পারে না, সেটা হুম আমিও ভেবেছিলাম। হুম এটা একটা অসম্ভব ব্যাপার, 14.5 কোটি প্যাকেট আলু লোড হয়ে গেছে, হুম। কি করে হবে? কিন্তু সেই সময় চাষিরা মাঠে একটা দাম পেয়ে গেছিল, ব্যবসাদার বা স্টোর মালিক লস খেয়ে আলুটা বিক্রি করে বেরিয়ে গেল। 21-এর কথা বলছি। হুম 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 তো অদ্ভুতভাবে কোনো এক ব্যবসাদার এসে আমাকে বলল, আমার গদিতে এসে, ভাই, এ তো ভোর রাত্রিরে টাইফয়েড হয়ে গেল আলু। হুম। আলম যদি একটু ব্যাখ্যা করো।
বললো ভোর রাতে টাইফয়েড, মানে এই আষাঢ় মাসের মাঝামাঝিতে আলু এত খারাপ হয়ে গেল। মানে 375 টাকা অ্যাভারেজ লোড হয়েছিল, ওকে। প্যাকেটে 150 টাকা করে চলে গেছিল সেই মুহূর্তে। হুম। ওই তো বলছি, আমিও ভাবিনি যে আলুটা লাভ হবে, কিন্তু জুলাই মাসের শেষে গিয়ে দেখা গেল সেই আলুটা বন্ডের দাম আবার 280 থেকে 300 টাকা চলে গেল। ও বাহ। গেল, শুধু ওখানে থামলো না, ওকে। ওইখানে কিছুদিন থাকার পর রেঞ্জ বাউন্ড করতে 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 আশ্বিন মাসে 90 থেকে 92 হাজার টাকা গাড়ি হয়ে গেল, অর্থাৎ আলু লাভে ঢুকে গেল। আচ্ছা। এই 14.5 কোটি লোডের উপরই ওকে। লাভে ঢুকলো, এবং ওইখানে মার্কেটটা আবার খানিকটা ফল করলো, 20-30 টাকা প্যাকেটে, 40 টাকা মতো ফল করলো। করার পর আমরা যখন আলু বসাতে যাব কার্তিক মাসে, হুম। সেই সময় একটা নিম্নচাপ হলো। হুম। সেই নিম্নচাপেতে মার্কেটটা 520 টাকা বন্ডের দাম হয়ে গেল। ও আচ্ছা। মানে 220-25 টাকা বন্ডের দাম থেকে একদম 520-25 টাকা বন্ডের দাম, আলু লাভে ঢুকে গেল। ওকে। পরবর্তীকালে এই এত আলু লোডের উপরে কিন্তু আলু ফেলতে হয়নি। মার্কেটটা লাস্টের দিকে খারাপ হয়েছিল, কিন্তু সেটাও 225-30-250 টাকার মধ্যে আমাদের দিকটায় হ্যাঁ। সেই আলুটা কিন্তু লাস্ট পর্যন্ত বেচা বিক্রি হয়ে গেছিল। আলু কিন্তু মানে যে ফেলে দেওয়ার যে একটা প্রবণতা ছিল বা ফেলে দিতে হতে পারে, হুম। সেটা কিন্তু ঘটলো না, আলুটা কিন্তু খেয়ে নিল আচ্ছা। 21 সালে। ওকে। এখন এই 21 সালের সিচুয়েশনের সঙ্গে এই 25 সালে অনেকটা মিল রয়েছে, বুঝলেন। ওকে। যেমন মাঠে চাষি দাম পেয়ে গেল, দেখুন 21 সালেও চাষি মাঠে দাম পেলো, আবার স্টোরে গিয়েও চাষি দাম পেয়ে গেল। হুম। আবার দেখুন 25 সালে মাঠে যে আলুটা বিক্রি করেছে চাষি, হুম। যাই দাম পাক সে একটা দাম পেয়ে গেল, যেটুকুই বিক্রি করুক, 25% হোক, 30% হোক, 35% হোক, যেটাই বিক্রি হোক, হুম। সেটা দাম পেয়েছে। হুম। এখন যারা আলুটা কিনলো তারাই কিন্তু আলুটা লস বুক করে চলে গেল, হুম। করেই ফেলেছে, আর যত সামান্য হয়তো তাদের হাতে আলু আছে। হুম। এখন সেম সিচুয়েশন আমার মনে হচ্ছে যেন 2025 সালে ঘটতে চলেছে। আচ্ছা, মানে 21-এ যা হয়েছিল এটা 25-এও 25-ও তাই হতে যাচ্ছে, সম্পূর্ণ এরকম আপনার একটা। ব্যক্তিগত মতামত আপনি প্রকাশ করছেন। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে, এই কারণে আপনাকে বলি, হ্যাঁ। জুন মাসের শেষে হ্যাঁ। 21 সালের সঙ্গে 25 সালের হিসাবে 2,43,000 প্যাকেট আর বেশি আলু সমিতির হিসাবে দেখাচ্ছে। হুম। জুনের শেষে ব্যালেন্স দেখাচ্ছে আর কি। হুম। 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 অর্থাৎ 11,89,11,362 প্যাকেট। এইটা হচ্ছে আপনার জুনের 21-এ লাস্ট রিপোর্ট ছিল আর কি। ওকে। আর 25-এ হচ্ছে 11,91,54,287 প্যাকেট এই মুহূর্তে, মানে জুনের শেষ। হুম। হুম। মানে হিসাব করে দেখলাম 2,43,000 প্যাকেট মাত্র আলু বেশি নিয়ে জুলাই ঢুকেছে। ওকে। এবার এখানে আবার একটা প্রশ্ন আছে, দেখুন 21 সালে আমাদের দক্ষিণবঙ্গে আলু লোড হয়েছিল 12,53,00,000। কত আর সালে? 21 সালে। 21 সালে? না, 21 সালে মানে যেটা নিয়ে আমি বলছি আর কি। 21 সালে, হ্যাঁ বলুন। 21 সালে 12,53,00,000 প্যাকেট আলু দক্ষিণবঙ্গে শুধু লোড হয়েছিল। আচ্ছা। আর 25 সালে দক্ষিণবঙ্গে আলু লোড হয়েছে 11,98,00,000। হুম। অর্থাৎ 55 লাখ প্যাকেট আলু দক্ষিণবঙ্গে 21 সালের থেকে কম লোড হয়েছে। আচ্ছা, শুধু দক্ষিণবঙ্গে? শুধু দক্ষিণবঙ্গে। হুম। 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 নর্থ বেঙ্গলে 2021 সালে 1,95,00,000 লোড হয়েছিল। আর এবছর হয়েছে আপনার 2,85,00,000, অর্থাৎ 90 লাখ প্যাকেট বেশি। অ্যাকচুয়াল নর্থ বেঙ্গলে লোডটা বেশি হওয়ার জন্য আমাদের এবছর লোডটা বেশি দেখিয়েছে আর কি। এইবার এখানে একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। 2021 সালে নর্থ বেঙ্গলে জুনের শেষে আলু বেরিয়েছিল শুধুমাত্র 8%। 21 সালে অতটা আলুর উপর 8% বেরিয়েছিল, আর এবছর বেরোলো ওটা 13%। যেমনি আলুটা বেশি ঢুকেছে এবছর, তেমনি পার্সেন্টেজটাও বেশি হয়েছে, 5% বেশি বেরিয়েছে সমিতির হিসাবে। আচ্ছা, আবার দেখুন 2021 সালে আপনার সাউথ বেঙ্গলে লোড হয়েছিল জুলাইয়ের শেষে, মানে রিলিজ হয়েছে 30.76। 30.76 সাউথে, আর অল বেঙ্গল রিলিজ হয়েছে 28.77।
21 সালের কথা বলছি হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ। জুলাই শেষে 28.77% শেষ করেছে। আচ্ছা। কিন্তু আমার হিসাবে এখনই আমি চোখে দেখতে পাচ্ছি 19.71 ধরুন বেরিয়েছে সমিতির হিসাবে। হুম আলু যেভাবে নিকাশি হচ্ছে, হুম। আমার হিসেবে 12% প্লাস আলু জুলাই মাসে বেরোবেই একদম। আচ্ছা, অল যেভাবে বেঙ্গল। আলু অল বেঙ্গল এটা বেরোবে, ওকে। বেরোলে কিন্তু 4% মতো প্রায় আলু এক্সট্রা কিন্তু নিকাশি হয়ে যাচ্ছে জুলাই মাসের মধ্যে। আচ্ছা। অর্থাৎ 21 সালের বর্তমান ক্যাপাসিটির সঙ্গে মাত্র 2,43,000 প্যাকেট এই মুহূর্তে বেশি আমাদের। হুম হুম। এবার যদি ওটা 4% আরো বেশি বেরিয়ে যায়, তাহলে আমরা কিন্তু 21 সালের থেকে আলুর নিকাশি কিন্তু আগে চলে যাবে 25 সাল। হুম 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 হুম। এটা কিন্তু একটা আলুর পজিটিভ দিক। বুঝতে পারছি। প্লাস যারা আলুটা রেখেছিল, হ্যাঁ মানে খরিদ আলুটা হ্যাঁ খরিদ হ্যাঁ করেছিল যারা, হ্যাঁ চাষি বাদ দিয়ে, হ্যাঁ। তাদের আলুটা কিন্তু খুব একটা তাদের হাতে আর বেশি এই মুহূর্তে নেই। ওকে। সুতরাং পরবর্তীকালে এই চাষি কিন্তু আবার আলুটা নিয়ন্ত্রণ করবে 21 সালের মতো। এটা আমার ব্যক্তিগত এটা আপনার মত, ব্যক্তিগত মতামত, কারোর সঙ্গে মিলতেও পারে নাও পারে। নাও মিলতে পারে। এবং আমি এই যে কথাটা আপনাকে বলছি, হ্যাঁ আমার কথা শুনে কিন্তু কেউ যেন না কাজ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম নয়, মোটেই নয়। তো মানে সে সে আমি, তার আলু যার, সে তার নিজের সিদ্ধান্ত মেনে কাজ করবে। হ্যাঁ, তার সিদ্ধান্তে সে কাজ করবে। আমি কিছু তথ্য দিয়ে জিনিসটা বোঝাবার চেষ্টা করলাম। অবশ্যই, মানে যুক্তিতক্ক যেটা আমরা বলি আর কি। তো এখন তাহলে একদম। মানুষকে বার্তা কি দেবেন অ্যাবাউট পটেটো, এত মানে এই দেখুন, আলু নিয়ে? আলু নিয়ে বলি, প্রকৃতি একটা বিশাল স্বাদ দিচ্ছে আলুতে, আমি এরকম দেখিনি কোনোদিন। কিরকম? আমার এই যে বৃষ্টি আষাঢ় মাস থেকে চলছে, বুঝলেন, হম। আসলে আগে একদিনও থেকেই তো কামাই হচ্ছে, নেই। আসলে আর আগে থেকেই তো চলছে। হ্যাঁ এবং সবজি, হ্যাঁ। পটল ছাড়া সব দাম ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আমি দেখলাম তো, কলকাতাতে সেদিনে কসবা গেছিলাম, দেখলাম। শুধু এখন এই যে এই ধরুন আমার এখনো এখানে বৃষ্টি চলছে অলরেডি, ও। মোটামুটি প্রায় 1 ঘন্টা 20 মিনিট বৃষ্টি হচ্ছে। হুম হুম। থামছে না, থামছে আবার গুঁড়ি গুঁড়ি পড়ছে, মানে আবার আরম্ভ হচ্ছে, এরকম চলছে আর কি জিনিসটা। তাই এতে সবজি ধরে রাখা খুব শক্ত, যেটা আলুর পক্ষে খুব একটা পজিটিভ দিক। হুম। আর আর অন্যান্য দামটা বছর থেকে তো। হ্যাঁ বলুন। দেখুন দামটা অত্যন্ত কমে গেছে। হুম আমি কি বলতে চাইছি কথাটা বুঝতে হুম পারছেন? হুম মানে হুম 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 বিষয়টা হচ্ছে, হুম। একটুখানি যদি আলু পাওয়াটা কমে গিয়ে যদি একটু ব্রেকে পা পড়ে যায় ঝট করে, হ্যাঁ। আর আলুটা যদি 20-30 টাকা কোনো রকম একবার মানে ঊর্ধ্বগামী হয়ে যায়, তাহলেই কিন্তু জিনিসটা কবজায় চলে আসবে ঝপ করে। হুম হুম হুম। আর একদমই। একবার যদি কবজায় চলে যায়, নিয়ন্ত্রণটা কিন্তু চাষি নিয়ে নেবে। বুঝতে পারছি। তখন ব্যবসাদার হাতে কিন্তু ব্যাপারটা থাকবে না, চাষি যেরকম ফেলতে আসবে বল হুম। সেরকম পড়বে। আচ্ছা, তো এখন যে ধরুন এই কৃষক বা ব্যবসায়ী যাদের হাতে আলু আছে না কেন, তো তাদেরকে কি হুম। বার্তা দেবেন? এই যে এত কিছু বা আপনি বললেন আমাদের চ্যানেলের মাধ্যমে, আপনার ব্যক্তিগত মতামত পেশ করলেন, হ্যাঁ, এই রিপোর্ট বা এই মতামতের ভিত্তিতে কি বার্তা দেবেন দর্শকদের? দেখুন, আমি তো আগেও বলেছি, আমি যে কথাগুলো বললাম সব কিন্তু অনুমান নির্ভর, হুম। বা আমার মতো কোনো ব্যবসায়ী যারাই বলুক বা স্টোর মালিক বলুক, সব অনুমান নির্ভর। নিশ্চয়ই। আমি একটা অনুমান করে কথাগুলো বললাম। এবার কখন মার্কেট কি ধরবে, হুম, কখন থেকে ধরবে, তবে আমি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি। কিন্তু কোনখান থেকে ধরবে এটা বলা খুব শক্ত আছে, বুঝলেন। দেখা গেল আজ থেকে 5 দিন বাদে কি 7 দিন বাদে ধরতে পারে, হুম আবার দেখা গেল সেটা ধরলো না, দেখা গেল আগস্টের শেষ সেপ্টেম্বরে গিয়ে ধরে গেল। এমন এমন হলো, দেখা গেল যে এই যে আমাদের ওয়েদারটা চলছে হুম। এখন, অল ইন্ডিয়া বেসিসে কিন্তু এই ওয়েদারটা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত রাজ্যেই বৃষ্টি হচ্ছে কম বেশি। এবার আলুর দাম না থাকার জন্য, ধরুন এই যে কাঁচার যে চাষের ব্যাপারটা রয়েছে, হুম দেখা গেল ইউপি চাষ করতে গিয়ে দেখা গেল আবার পিছনে চলে গেল বৃষ্টির জন্য, হুম হুম। সেক্ষেত্রে এই আলু দেখা যাবে যে লাভে ঢুকে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। একদমই। আপনাদের ওখানে কটা যেন স্টোর, 3টে না 4টে? আমাদের 3টে স্টোর। 3টে। আজকে কেমন নিকাশি আছে 3টেতে অ্যাভারেজ? আলু আলু বেরিয়েছে, খারাপ নয় মোটামুটি। আজকেও একটা স্টোরে 1600 বস্তা, হুম আর একটা স্টোরে 1000-1100, হুম। আর জয়ন্তীটা ওই 400-500 মতো বেরিয়েছে। আচ্ছা, শুকোচ্ছে কেমন আলু? 2600 শুকোচ্ছে এই যে বৃষ্টি বাদল ওয়েদার, আলু শুকোচ্ছে ঠিকঠাক? শুকোচ্ছে বলতে, দেখুন কি বলবো, যার খুব প্রয়োজন হচ্ছে সে হয়তো নিচ্ছে, একটু যদি ভিজে ভিজে থাকে, যে ভাবছে যে নেবো না, কালকে একটা দিন থাকুক, হুম থাকছে, এরকম পরেও থাকছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ব্যালেন্সটা কি কম থেকে যাচ্ছে নাকি, ধরুন না রেডি না, রেডি আমাদের রেডি বলি আলুটা? বলি আলুর ব্যালেন্স কোনোদিনই নেই। আলু পড়ছে, আচ্ছা, আলু উঠে চলে আলু যাচ্ছে। উঠে এবার চলে যাচ্ছে। বৃষ্টিতে না শুকোলে সেটা আলাদা কথা, হুম। বুঝতে পারলেন। মানে খদ্দের, আমাদের এখানে আলুটা পড়ে খদ্দের দেখে। হুম হুম হুম।
এখন সর্বত্রই তাই হচ্ছে, খদ্দের দেখি আলু পড়ছে। হুম 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 হুম। হচ্ছে ব্যাপার। তো যাই হোক দাদা, আমরা চেষ্টা করছি অবশ্যই পজিটিভ কিছু হোক। আমরা চাই যে আপনি যেটা প্রেডিকশন করছেন বাস্তবে হুম। মিলুক, তবে এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত মতামত। আমি হুম। দর্শকদেরকে আবারও অনুরোধ করব আপনার হয়ে যে হুম। আলু রেখেছেন, আলু নিজেরা নিজেদের মতো কাজ করুন, তাহলেই মনে হয় প্রত্যেকে ভালো থাকবে। আর দেখুন, এই যেমনি আমরা মানুষ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা জানে, হুম। জেনেও কিন্তু সিগারেট খায়, হ্যাঁ। তেমনি আলু রাখাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হুম। এটা সবাই জানে। আলু রাখলে একটা টেনশন মানুষের মধ্যে ফিল করে। বুঝতে হ্যাঁ। পারছি। তা ঘটনা হচ্ছে, দাম পাক, সবাই দাম পাক, এটা আমি আশা করছি, কামনা করছি। হুম। দাম পেলে আগামী দিনটা ভালো হবে, মার্কেট গুলো ভালো চলবে। হ্যাঁ। একদম একদম। আর আপনারাও চেষ্টা করুন সরকারকে যাতে কোনো রকম কিছু নির্দেশিকা দেওয়া যায়। হুম। হুম। সেই দিকটা গতকাল তো খেয়াল আপনাদের রাখবেন। সমিতি আলু প্রগতিশীল আলু ব্যবসা সমিতি তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো চিঠি দিয়েছেন। হুম। দেখা হুম। যাক কি হয় নাকি। দেখা যাক, মানবিক মুখ্যমন্ত্রী যদি কিছু করতে পারেন, বার করতে পারেন, দেখুন। একদম একদম। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।